Assalamu alaikum. My today's topic is Exporters Retention Quota Account or ERQ account. ERQ অ্যাকাউন্টটা কি এটা আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। ERQ অ্যাকাউন্ট হচ্ছে যে এমন একটা অ্যাকাউন্ট যেখানে মূলত এক্সপোর্টার যে ফরেন এক্সচেঞ্জ আর্নিং করে সেই ফরেন এক্সচেঞ্জ আর্নিংটা আর একটা পোর্শন ফরেন এক্সচেঞ্জে সেভ করতে পারে। অর্থাৎ এটা কিন্তু একটা অ্যাকাউন্ট যেখানে এক্সপোর্টারের যেই ফরেন এক্সচেঞ্জ আর্নিং আছে তার একটা পোর্শন ফরেন এক্সচেঞ্জেই সেভ হয়। এখন এটা অন্য অ্যাকাউন্ট থেকে ডিফারেন্স হচ্ছে এটা যে এক্সপোর্টার সাধারণত যে আর্নিংটা করে তার বিশেষ করে আরএমজি এক্সপোর্টের ক্ষেত্রে যেটা হয় যে তার ফরেন এক্সচেঞ্জগুলো ব্যাক টু ব্যাক এলসি সেটেলমেন্ট করার জন্য ডিপোজিট হিসাবে একটা অ্যাকাউন্টে রেখে দেওয়া হয়। কিন্তু ইআরকিউ হচ্ছে যে এক্সপোর্টারের এ ধরনের লাইবিলিটিগুলোর বাইরে একটা পোর্শন, যেই পোর্শনটা আপনি ফরেন এক্সচেঞ্জ হিসাবে একটা অ্যাকাউন্টে রেখে দেবেন। এখন প্রশ্ন হচ্ছে যে একজন এক্সপোর্টার কেন চাইবেন তার অ্যাকাউন্টটাতে ফরেন এক্সচেঞ্জে ডলারগুলো রেখে দিতে অথবা অন্য কোনো কারেন্সিতে রেখে দিতে? তিনি তো টাকাতেও রাখতে চাইতে পারতেন। এখানে ব্যাপারটা হচ্ছে যে একজন এক্সপোর্টারের ডলারের প্রয়োজনীয়তা থাকতে পারে, অর্থাৎ তার ব্যাক টু ব্যাক এলসি সেটেলমেন্ট করার পরও তার অন্যান্য ইম্পোর্ট লায়াবিলিটি থাকতে পারে। সেটা সেটেল করার জন্য তাকে পরবর্তীতে বাজার বা ফরেন এক্সচেঞ্জ মার্কেট থেকে ব্যাংকের ট্রেজারির মাধ্যমে লোন নিয়ে কিন্তু ফরেন এক্সচেঞ্জ লোন নিয়ে সেটেল করতে হয়। সেই ক্ষেত্রে তিনি ফেভারেবল রেট নাও পেতে পারেন। আবার তিনি নিজেই যেহেতু ফরেন এক্সচেঞ্জ আর্নার, তিনি তার ফরেন এক্সচেঞ্জটাই রেখে দিলেন। আবার ফরেন এক্সচেঞ্জটা লাগতে পারে তার যে কোনো বোনাফাইড পারপাজে। তিনি যদি বাইরে যেতে চান সেই ক্ষেত্রেও ফরেন এক্সচেঞ্জটা লাগতে পারে। অর্থাৎ একজন এক্সপোর্টারের ফিউচার যে নিডগুলো ফরেন এক্সচেঞ্জের, সেগুলো মিট আপ করার জন্যই ইআরকিউ অ্যাকাউন্টে একজন এক্সপোর্টার ফরেন এক্সচেঞ্জে ডলার সেভ করেন। তো এটাই হচ্ছে যে মূলত ইআরকিউ অ্যাকাউন্ট। ইআরকিউ অ্যাকাউন্টের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যারা বিভিন্ন ধরনের এক্সপোর্টার বিভিন্ন ধরনের এন্টাইটেলমেন্ট আছে, অর্থাৎ সেই এন্টাইটেলমেন্ট অনুসারে তারা ইআরকিউ অ্যাকাউন্টে টাকাগুলো ডলারগুলো সেভ করতে পারেন এবং তার বিভিন্ন প্রয়োজনীয়তায় ব্যবহার করতে পারেন। সো দ্যাটস অল, থ্যাংক ইউ।